আমার দিকে তাকান, শুধু আলেম আর সাধারণ জনতা ঝগড়া হয় না, কখনো কখনো জনতা এবং শাসকের মধ্যেও ঝগড়া হয়। আরে হয় কি হয় না? এই যে 5ই আগস্টে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, ঝগড়াটা ছিল ছাত্র জনতা এবং শাসক গোষ্ঠীর মধ্যে। কথা ঠিক না বেটি? আমরা গত 16 বছরই এই পলাতক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছি। ওই দলের কেউ থাকলে নারাজ হবেন, হুজুর কেন লড়াই করলেন আপনারা? ভাইরে, এটা ক্লিয়ার বুঝো, ক্ষমতার জন্যে, অর্থের জন্যে, স্বার্থের জন্য আমরা লড়াই করি নাই। লড়াই তখনই করেছি যখন দেখেছি দেশের স্বার্থ কিংবা ইসলামের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, ইসলাম বিরোধিতা হচ্ছে। তখন তোমরা আমাদের যে দায়িত্ব দিয়েছ, সেই দায়িত্ব পালন করতে গিয়ে যে বা যারা যেখান থেকে ইসলামের বিরোধিতা হয়েছে, ইসলাম ধ্বংস করবার ষড়যন্ত্র হয়েছে, আমরা চুপ করে বসে থাকতে পারি নাই, আমরা তার প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। যারা ক্ষমতায় ছিল, এই যুবক, হাতে ধরি পায়ে ধরি বুঝার চেষ্টা করো। প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। বলবে হুজুর ওরাই তো মূল। কোন অভিযোগ নাই? তারা আমার বিরোধিতা করবেই। তারা হিসাব করলো এই মৌলবীর কথা মেনে নিলে আমাদের ক্ষমতা হারানোর ভয় থাকে। সে মন্ত্রী, সে এমপি, তার সব কিছু রাষ্ট্রের জনগণ বহন করতেছে, তার নির্দেশ রাষ্ট্রে চলতেছে, প্রশাসন তার নির্দেশ চলতেছে, তার বড় মাতব্বরি, তার বড় হেডাম, তার বড় বাহাদুরি, সে তো চাইবেই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে। তার বিরুদ্ধে আমি অভিযোগ করতে চাই না, আমার অভিযোগ যুবকদের বিরুদ্ধে। এ যুবক, এ যুবক, তুমি কেন আলেমের বিরোধিতা করেছো? নেতার কথা মানতে গিয়ে তুমি কেন আলেমের বিরোধিতা করেছো? দলের কথা মানতে গিয়ে তুমি কেন আলেমের বিরোধিতা করেছো? তুমি বলবা হুজুর মাঝে মধ্যে তো 500 টাকার নোট আমি পাই। হ্যাঁ, মাঝে মধ্যে 500 টাকার নোট তুমি পাও। বছরে 5 বছরে একবার তোমারে 500 টাকার 2টা নোট দিয়া সে ইনভেস্ট করে, আর বাকি 5 বছরে কমপক্ষে 50টা নোট তোমার রক্ত বিক্রি করে কেড়ে নেয়। এই যুবক, হাতে পায়ে ধরে বলি, একটু হিসাবটা মিলাও। আমি কারো দোষ গুণ বর্ণনা করব না। গত 16 বছরে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এটা আমার দাবি নয়, এটা মিডিয়া, এটা নানান সংস্থা তারা দাবি করেছে, সরকারও এটা স্বীকার করেছে। গত 16 বছরে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। গত 16 বছরে বাংলাদেশ ঋণ করেছে কত? কয় 18 লক্ষ 35 হাজার কোটি টাকা ঋণ করেছে বাংলাদেশ। বাংলাদেশ ঋণ করেছে। আজকে যেই শিশু জন্ম নেবে তার মাথার উপরেও প্রায় 1.5 লক্ষ টাকার ঋণ। এই যে দেশের টাকা পাচার হয়েছে, কিংবা এই ঋণ আগামী 25 বছর 50 বছরে ফেরত দিতে হবে, তোমার দিতে হবে, কোন সরকার বা কোনো মন্ত্রী দিবে না। তুমি বলবে আমি তো 1 টাকাও সরকারকে দেই না, আমার কেন দিতে হবে? কে বলেছে তুমি টাকা দাও না? কোন সরকার তার বাবার টাকায় রাষ্ট্র চালায় না, তোমার পকেট থেকে টাকা নিয়ে রাষ্ট্র চালায়। তুমি যে মোবাইলে হাই হ্যালো বলো, তোমার খবর নাই, একটা চার্জ কিন্তু গভর্নমেন্টের কোষাগারে, একটা ট্যাক্সের পরিমাণ কিন্তু গভর্নমেন্টের কোষাগারে জমা হয়ে যাচ্ছে। রাতে কথা বলো আর দিনে কথা বলো। তুমি এই যে বিদ্যুতের লাইট ঘরে জ্বালাও, তোমার খবর নাই। ওই বিলের কাগজে একটু তালাশ করে দেখে নিও, নিচে বিদ্যুৎ খরচ যা হয়েছে এর বাইরেও অতিরিক্ত ট্যাক্স তোমাকে দিতে হবে। তুমি যে এই যে কাপড় চোপড় পরিধান করো, এটা যদি আমদানি হয়ে থাকে, যে ব্যবসায়ী আমদানি করেছে, কাস্টম দিয়ে আমদানি করেছে, সে কাস্টম দিয়েছে, তার বাবার জমি বিক্রি করে নয়। যে টাকা কাস্টম দিয়েছে এই টাকা তোমার কাপড়ের সঙ্গে যুক্ত করে দিয়েছে। দোকান থেকে ইত্যাদি এটা সেটা কিনে নিয়ে আসছো, এর সঙ্গে ব্যাট যুক্ত হচ্ছে। কে বলেছে? সব তোমার টাকা। টোল দিচ্ছ, তোমার মনে হবে টোল তো গাড়ির ড্রাইভার দিচ্ছে। আরে না না না, তোমার পকেট থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে টোল দিচ্ছে। তোমার পকেটের টাকাই তো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মিত হচ্ছে। তাহলে টাকা এগুলো তোমার পকেট থেকে যায়। তুমি যে 500 টাকার বিনিময়ে, তুমি যে 500 টাকার বিনিময়ে অসৎ লোকের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছো, 5 বছরে তোমার রক্ত বিক্রি করে খাবে, তুমি একবারও ভেবে দেখো নাই। এই যুবক, তুমি কেন একজন আলেম যখন নীতি নৈতিকতার জায়গা থেকে
কোন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলে তুমি যুবক তো আলেমের বিরোধিতা করতে পারো না, না হলে তারা কোনোদিন দিন বুঝবে না। তবে আপনি মনে করতে পারেন হুজুর তারা দিন বুঝলে বুঝুক, না বুঝলে নাই, আমাদের কি? সমস্যা আছে। তাদের ভেতরে যে দ্বীনের মহাব্বত নাই এমন নয়, তারাও দিন বুঝতে চায়। তবে কিভাবে? সোফায় বসে এয়ার কন্ডিশন কামরায় রিমোট হাতে দেখে টেলিভিশনে কোন মৌলবী বকবক করতেছে। ওই যে টেলিভিশনে যে মৌলবী আলোচনা করতেছে সে মনে করে এটাই ইসলাম। তার যাচাই করবার মতো ক্ষমতা থাকে না। একটা সময় দেখা যাবে সে আরেকটা ইসলাম বুঝে তোমাদের সঙ্গে লড়াই ঝগড়ায় লিপ্ত হবে। এজন্যই তো তাদের কাছে ইসলাম পৌঁছানোর দায়িত্ব আলেম ওলামা যুবকদের নিতে হবে। এটা আমি আমার অনুভূতি ব্যক্ত করলাম, এটা ওয়াজ নয়। আমি যেহেতু আসছিলাম আর চিন্তা করতেছিলাম যে এই বিল্ডিং এর উপরতলার লোকেরা কিভাবে ইসলাম জানে, ইসলাম শেখে। পুরো সেক্টরে একটা মসজিদ, আমার মাদ্রাসাও নাই এখানে, খুব বেশি একটা মাদ্রাসাও নাই। তাদের বাচ্চা কাচ্চারা কোত্থেকে শিখবে? তবে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে। কথা ঠিক না বেঠিক? বাইরে আমার উপর নারাজ হইও না। আমি শুধু আসার পথে আমার যে চিন্তা কাজ করেছে সেই চিন্তাটাই আমি অভিব্যক্তি হিসেবে তোমাদের কাছে পেশ করলাম। আমার আগে মাওলানা কামাল উদ্দিন সাহেব, আমি আস্তে আস্তে ওনার জবান থেকে যে শব্দগুলো শুনেছি মূলত ওই প্রসঙ্গকে সামনে রেখেই আমি কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 59 নম্বর আয়াত, এই আয়াত তেলাওয়াত করেছি কেন? এর একটা কারণ আছে। কেন এই আয়াতের অনুবাদ জানতে হবে, কেন এই আয়াতের ব্যাখ্যা জানতে হবে, এরও একটা বাস্তবতা আছে। প্রাসঙ্গিক বলেই আমি আয়াত তেলাওয়াত করেছি। আমি যুবকদের বলবো তোমরা আমার দিকে তাকাও। আমি এখানে তোমাদের জন্য একটা সমাধান দিয়ে যেতে চাই। কি সমাধান জানো? এই যে আমাদের ভেতরে পরস্পরে ঝগড়া হচ্ছে, ঝগড়া জাতির সমাধান হওয়া চাই না, না হওয়া চাই? কেউ যদি প্লাস পয়েন্টে থাকে সে বলবে দরকার নাই, আমি ওরে সাইজ করে সারুক। আরে ভাই, তুমি যদি কাউকে দৌড়াইয়া কোথাও নিতে চাও তো তোমাকেও কিন্তু এতটুকু পেছনে দৌড়াইয়া যেতে হবে। তুমি পরাজিত হওয়ার বিজয়ী হও। কারোর সঙ্গে যদি ঝগড়া করো তোমাকেও পেরেশানি এবং কষ্ট ভোগ করতে হবে। এই জন্যেই তো ইসলামের যে শিক্ষা সেটা হচ্ছে ক্ষমা করে দাও। তবে সব অপরাধের ক্ষমা হয় না, সব ব্যক্তিও ক্ষমা পায় না। মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করবার পরেও কিছু কিছু কাফের বেঈমানকে রাসূল ক্ষমা করেন নাই। কেননা ওরাই হচ্ছে নাটের গুরু। সমস্ত ষড়যন্ত্র, সব ধরনের কুকৌশলের উৎস ছিল তারা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সমাজ ব্যবস্থায় কোনোদিন পরিবর্তন আসবে না। প্রসঙ্গ আমার এটা নয়। আমি যে প্রসঙ্গে কিছু কথা বলতে চাই, ঝগড়া জাতি মিটিয়ে ফেলার দরকার আছে না নাই? আর যদি এমন হও তুমি বিজয়ী হয়ে যাও, কারো মাথায় আঘাত করো। আমি 3 দফা সরকারি মেহমানখানায় দেখেছি। সর্বশেষ আমি দেখলাম কি, এক ফ্যামিলির 5 ভাই জেলে। কেন? আমরা সবাই মার্ডার কেসের আসামি। তুমি যদি কারো উপর জুলুম করে জিতেও যাও, এক সময় হতে পারে তুমি আইনের হাতে বন্দী হয়ে যাবে। আর দুনিয়ার আইনের হাতে বন্দী না হলেও আল্লাহর আইনের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। ঝগড়া জাতি মিটিয়ে ফেলার দরকার আছে না নাই? এই জায়গায় এতটুকু কথা রাখেন। আয়াত আমি যা তেলাওয়াত করেছি শুরুতেই আল্লাহ 3টা নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ
وأطيعوا الرسول وأولي الأمر منكم। তিনটা নির্দেশনা কি? এক, আতিউল্লাহ, আল্লাহর গোলামি করো। গোলামি করব কার? জবান খুলে উঁচু আওয়াজে গোলামি করব কার? কেন জানেন? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যু দান করবেন কে? ফিরে যেতে হবে আল্লাহর কাছে, কোনো সন্দেহ আছে? তবে অনেক প্রশ্ন থাকতে পারে এখানে, আমি আজকে সেই প্রশ্নের গভীরে যাব না। তবে একটা প্রশ্ন তো করাই লাগে। যুবকরা বলবে, হুজুর রিজিক আল্লাহ দেয় না, আমি তো দোকানদারি না করলে কি রিজিক আল্লাহ ঘরে দিয়ে যাবে? নে ব্যবসা না করলে রিজিক কোত্থেকে আসবে? চাকরি না করলে রিজিক কোত্থেকে আসবে? আমি যদি কৃষিকাজ না করি, জমিনে ফসল উৎপন্ন না হয়, রিজিক কোত্থেকে আসবে? ভাই তুমি সব করো, এরপরেও বিশ্বাস রাখতে হবে রিজিকের মালিক কে? হুজুর আপনারা বললেন তারপরে মানব। মাওলানা ইহতিশামুল হক থানভী আমাদের আকাবিরদের একজন। এই যুবক, তোমাদের কষ্ট হচ্ছে না তো? আমার দিকে তাকাও, ছোট্ট একটা গল্প শোনো আমার কাছে আজকে। তিনি লিখেছেন, এক আর্টিস্ট আর্ট করতেছে, এদিকে তো মাহফিল 12টা পর্যন্ত চলে না? 12টা বাজাবো না আপনাদের, তবে ঘন্টাখানেকের মধ্যে শেষ করে দেব। আমি নিজে আপনাদের চাইতে অনেক বেশি ক্লান্ত। এরপরও ঢাকার চকবাজারের এক প্রোগ্রাম অপেক্ষা করতেছে। আমি বলে দিয়েছি সম্ভব না। আপনারা বলবেন হুজুর রাখছেন কেন? প্রোগ্রাম আমি রাখিও নাই, অনুমতি ছাড়াই নাম দিয়ে গোটা এলাকা করে ফেলেছে। এখন যখন পাবলিক চাপ দিয়েছে, তখন তো মনে করেছে নাম দিয়ে দিলাম, আসলে আসলো, না আসলে নাই। এখন লোকেরা বারবার জিজ্ঞেস করেছে, মুসিবতে পড়ে গেলে ফোন দিতেছে। আমারও একটা পেরেশানি, আয়োজকরা কি করবে জানেন? মাইকে বলে দেবে সাগত সাহেবকে দাওয়াত দিছিলাম, আসলো না। আর লোকেরা প্রত্যেকে যাওয়ার সময় আমার 10টা করে গালি ফ্রি উপহার দেওয়া যাবে, অথচ আমি দাওয়াতও রাখি নাই। আবার এখন যোগাযোগ করে মনে করতেছে হ্যাঁ দাওয়াত তো হয়েই গেছে। এক ধরনের টেনশন কাজ করে কোথাও প্রোগ্রাম রাখলে। আবার আজকাল মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে দেয়, অমুকের প্রোগ্রাম, বিকেল থেকে বসে থাকলাম, আসলো না। হলো এটা? ওয়াদা খেলাপ করলো উনি, অথচ একবারও কিন্তু ভাবে নাই যে উনি প্রোগ্রাম রেখেছে কিনা, আয়োজকরা ধোকা দিয়েছে কিনা, একবারও ভেবে দেখে না। আর্ট করতেছে এক আর্টিস্ট, যে আর্ট করতে পারে দেখবেন কলম নড়লেই সুন্দর সুন্দর দৃশ্য, সিনারি ইত্যাদি তৈরি হয়ে যায়। তার আর্ট পেপারে ঢুকেছে একটা পিঁপড়া। পিঁপড়া দেখলো একটা কলম ঘুরতেছে, আর নদী, নালা, খাল, বিল, বৃক্ষ, তরু, লতা, বিল্ডিং ইত্যাদি হয়ে যাচ্ছে। তো পিঁপড়াটা বড় আশ্চর্য হইল, কলমের এত ক্ষমতা, এটা নড়াচড়া করলে এত সুন্দর দৃশ্য হয়ে যায়। আশ্চর্য হয়েছে পিঁপড়া। একটু পরে আরেকটা পিঁপড়া ঢুকেছে, ঢুকে আগের পিঁপড়ার অবস্থা দেখে বলতেছে, আরে বোকা, তুমি কলম দেখে অবাক হয়েছ? কলমের অনেক পাওয়ার মনে করতেছো, কলমের কোনো পাওয়ার নাই। পিঁপড়া বলে আগেরটা, তাহলে পাওয়ার কার? কবেটা দেখ, কলমের গোড়ায় একটা হাত আছে। কলমের গোড়ায় হাত আছে না নাই? সব পাওয়ার হাতের। তো আগের পিঁপড়াটা লজ্জিত হয়েছে যে তাই তো, কলমের গোড়ায় তো হাত দেখা যায়, পাওয়ার তো হাতের। আর আমি মনে করলাম পাওয়ার কলমের, সে লজ্জিত হয়েছে। আর পরের পিঁপড়া মনে করতেছে আমি ভীষণ বিজয়ী হয়ে গেছি। একটু পরে আরেকটা পিঁপড়া ঢুকছে, ঢুকে এই দুই পিঁপড়ার কথোপকথন শুনে বলে, আরে দুইটা নাম্বার ছাড়া বোকা, হাতের পাওয়ার কোত্থেকে দেখলি? দেখ হাতের গোড়া একটা মানুষ আছে, আছে না নাই? সব পাওয়ার মানুষের। এবার আগের দুই পিঁপড়া লজ্জিত হয়েছে এবং তারা মনে করতেছে যে হ্যাঁ সব পাওয়ার মানুষের। একটু পরে আরেকটা পিঁপড়া ঢুকছে, ঢুকে বলে, তোরা তিনটা নাম্বার ছাড়া গর্দব। কেন?
কারে বেটা, মানুষের যদি পাওয়ার থাকতো আর সেই পাওয়ারে সে আর্ট করতে পারত, তো জগতের সব মানুষই আর্ট করতে পারত। অথচ লাখো মানুষের মধ্যে দুইজনও কিন্তু আর্ট করতে পারে না। এবার আগের তিন পিঁপড়া লজ্জিত হয়ে বলতেছে, বাইরে তাহলে পাওয়ারটা কার? দেখ, যার মাথায় মেমোরি আছে, মেমোরি কার্ডে এই আর্ট শিক্ষা ডাউনলোড করা আছে, সেই মানুষই আর্ট করতে পারে। এবার সব মিলে তালাশ করতেছে মেমোরি কার্ডটা কই, কোথায়, কিভাবে পারে। এই জায়গায় এসে আপনারও পেস লেগে যাবে। মেমোরি কার্ড যিনি সেট করে দিয়েছেন, কাজ শেখার যোগ্যতা যিনি দিয়েছেন, কাজ করার যিনি যোগ্যতা দিয়েছেন, তিনি আল্লাহ। এই যে তুমি দোকানদারি করো, আরে দুজন মানুষ সেম দোকান খোলে, একজন কোটিপতি আবার আরেকজন ফকির। একই ব্যবসা, কাপড়ের ব্যবসা দুজন করে, একজন কোটিপতি আরেকজন ফকির। ডেভেলপারের ব্যবসা দুজন ব্যক্তি শুরু করেছে, পাশাপাশি অফিস দিয়ে শুরু করেছে, একজন কোটিপতি আরেকজন রাস্তার ফকির। তাহলে বোঝা গেল, কৃষিকাজ করো, জমিনে যে তুমি বীজ বপন করো, এটা জমিনের নিচে গিয়ে পচে যায়, আল্লাহর নির্দেশে এটা অঙ্কুর হয়ে মাটির উপরে ওঠে। বাহ্যিকভাবে তুমি করো, রিজিকের ফয়সালা আরশে আজিম থেকে আল্লাহ করে। তাহলে রিজিকের মালিক কে? জবান খুলে বলেন কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তাহলে গোলামি করব কার? আরো জোরে কার? আরো জোরে কার? এক, আমি যেহেতু সময় কম নিয়েছি, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না আয়াতের, শুধু আয়াতটা বুঝার জন্যে যে কটা কথা বলা দরকার বলে শেষ করে ফেলবো। মনোযোগ দিয়ে শুনবেন। আমি যুবকদের বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আল্লাহর গোলামি করো। 2 নম্বর নির্দেশ হচ্ছে আল্লাহর ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। 2 নম্বর নির্দেশ এটা। 3 নম্বর নির্দেশ হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে জ্ঞানী ওলামা এবং ফোকাহাদের অনুসরণ করো। এই যুবক, আমি তোমাকে বলি, দেখো, প্রথমে কিতাবুল্লাহ, আল্লাহর কালাম দেখো। যদি কোনো বিষয় আল্লাহর কালামে না পাও, কোরআনে কারিমে না পাও, তোমাকে হাদিসের কাছে যেতে হবে। তবে নবসৃষ্ট কোনো বিষয় হয়তোবা তুমি হাদিসেও পাবে না, তখন সমাধানের পথ কি? নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাদের কাছে যেতে হবে। ওলামাদের কাছে গেলে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী একের পর এক আসতেই থাকবে। কিয়ামত পর্যন্ত ইজতিহাদের দরজা খোলা থাকবে। কিয়ামত পর্যন্ত বিজ্ঞ আলেম আল্লাহ প্রেরণ করতে থাকবেন। আলেমের দ্বারস্থ হলে আলেম থেকেই তুমি সমাধান পেয়ে যাবে। এই 3টার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আলেমের অনুসরণ করতে হবে। একদল বলে কি যে আমাদের সঙ্গেও আলেম আছে। আরে কপাল পোড়া, যদি তোমার সঙ্গে আলেম থাকে তোমার লাভ কি? কোরআন বলেছে আলেমের সঙ্গে থাকো। কেন? আলেমের মেমোরিতে কোরআন সুন্নাহ আছে, তার চোখে কোরআনের আলো আছে। আলেম যখন সিরাতে মুস্তাকিমে চলবে, বুঝে শুনে চলবে। যেমন অন্ধকার রাতে কারো হাতে যদি টর্চ লাইট থাকে, সে বুঝে শুনে রাস্তা চলতে পারে। আলেমের চোখে কোরআনের আলো আছে, সে বুঝে শুনে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হয়। তুমি যদি আলেমের পেছনে থাকো, তুমিও সিরাতে মুস্তাকিমে থাকবে। আলেম যদি তোমার পেছনে থাকে, তোমার চোখে তো আলো নাই, অন্ধকার রাতে যদি কারো হাতে আলো না থাকে, সে চলতে থাকলে ড্রেনে পড়ে যাবে, খানা খন্দকে পড়বে, গর্তে পড়বে, কিংবা কোনো নাপাকে পাড়া দিয়ে ফেলবে, সেও নষ্ট হবে, তার পেছনে যে চলে সেও নষ্ট হবে। নির্দেশ আল্লাহর কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে? বলেন কয়টা? 1 নাম্বার, কার গোলামি করো? এই যুবকরা বলো, গোলামি কার? গোলামি কার? অনুসরণ করব কার? রাসূলের। অনুসরণ করব কার? এরপরে অনুসরণ করব কার? ওলামা ফোকাহাদের। ওলামা, 2টা জিনিস আপনাদের বললাম। এক হলো ঝগড়ার সমাধান দরকার আছে না নাই? 2, আল্লাহ পাকের 3টা নির্দেশ। এবার আপনারা বুঝেন,
এই যে আয়াতে এটা শুধু অংশ, এরপরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা প্রসঙ্গ তুলে এনেছেন। ফাইন তানাযাতুম ফি শাইইন, এ মুসলমান ঈমানওয়ালারা শোনো শোনো শোনো, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় তোমাদের মধ্যে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর রাসূলের দিকে সমাধানের জন্য ফিরে যাও। আগে বলা হয়েছে আল্লাহর গোলামি করো, রাসূলের অনুসরণ করো। এখন যদি তোমাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, ফিরে যেতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে। আমার দিকে ভালো করে তাকান, না হলে বুঝবেন না, না হলে এটা মনে রাখতে পারবেন না। এই যে ঝগড়া হয়, ঝগড়া কার মধ্যে হতে পারে? দুই বন্ধুর মধ্যে ঝগড়া হতে পারে। ঝগড়া কার মধ্যে হতে পারে? ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতে পারে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হতে পারে, মহল্লাবাসীর সঙ্গে ঝগড়া হতে পারে, সেক্টরে সেক্টরে, রোডে রোডে, মসজিদের মুসল্লিদের ভেতরেও ঝগড়া হতে পারে, রাজনৈতিক কারণে ঝগড়া হতে পারে, সম্পত্তির লড়াইয়ে ঝগড়া হতে পারে, রাজনৈতিক ধর্মীয় নানা কারণে ঝগড়া হওয়ার আশঙ্কা আছে না নাই? মাশাআল্লাহ। এবার তাকান, ঝগড়া হলে যেতে হবে আল্লাহর রাসূলের কাছে। এখানে কিন্তু বলে নাই আলেমকে অনুসরণ করার কথা বলা হয়েছে, কিন্তু ঝগড়া লাগলে আলেমের কাছে যেতে বলা হয় নাই। অনেকে মনে করবে হুজুর এই তো আপনাদের বেলু নাই। আরে ভাই, এই যে তোমাকে কোরআন সুন্নাহর দিকে যেতে বলেছে, কোরআন সুন্নাহ জানে আলেম। তোমার তো কোরআন সুন্নাহর ব্যাখ্যা জানতে হলে আলেমের কাছে যেতে হবে। তাহলে হুজুর এটা কেন বললো না আল্লাহর কাছে যাও, রাসূলের কাছে যাও, নায়েবে নবী আলেমের কাছে যাও? আরে এটা এই জন্যই বলে নাই, কখনো তোমার ঝগড়া আলেমের সঙ্গেও হয়ে যেতে পারে। যেমন মাওলানা বলছিলেন, বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের প্রথম ঝগড়া হয় রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর মুশফিকুর রহমান স্যারের সঙ্গে। উনি কাকরাইল থেকে বের হয়ে যায়, এরপরে আবার দুই গ্রুপ হয়ে ঝগড়া হয়। দুজন ইঞ্জিনিয়ার একদিকে, চারজন আলেম একদিকে। বাংলাদেশের ওলামায়ে কেরাম দেখলেন যে চারজন আলেম একদিকে, তাদের অবস্থানটা হক, তারা সত্য, তাদেরকে সাপোর্ট করলেন। এখন ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে যারা চলেন তারা চরমভাবে আলেমের বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। অথচ কোরআন বলছে আলেমের অনুসরণ করো। কেউ বলবে হুজুর আপনাদের ভেতরে 2 নম্বর লোক নাই, তার অনুসরণ করব না। জামাতে ওলামা, সকল ওলামা কোনদিন হক থেকে বিচ্যুত হবে না। যদি মনে করো অমুক মাওলানার সমস্যা, অমুক মুফতি সাহেবের সমস্যা, দরকার নাই, তাকে ছেড়ে দাও। হাজারো আলেম আছে, তাদের অনুসরণ করতে হবে। যে কথা সমস্ত আলেমরা বলছে সেই কথা না মেনে যদি তুমি অন্য একটা পথ অবলম্বন করো, তো কোরআন যে বলেছে আলেমকে ধরো, তুমি কোরআনের নির্দেশনা অমান্য করেছ। আমার দিকে তাকান, শুধু আলেম আর সাধারণ জনতা ঝগড়া হয় না, কখনো কখনো জনতা এবং শাসকের মধ্যেও ঝগড়া হয়। আরে হয় কি হয় না? এই যে 5ই আগস্টে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, ঝগড়াটা ছিল ছাত্র জনতা এবং শাসক গোষ্ঠীর মধ্যে। কথা ঠিক না বেটি? আমরা গত 16 বছরই এই পলাতক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছি। ওই দলের কেউ থাকলে নারাজ হবেন, হুজুর কেন লড়াই করলেন আপনারা? ভাইরে, এটা ক্লিয়ার বুঝো, ক্ষমতার জন্যে, অর্থের জন্যে, স্বার্থের জন্য আমরা লড়াই করি নাই। লড়াই তখনই করেছি যখন দেখেছি দেশের স্বার্থ কিংবা ইসলামের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, ইসলাম বিরোধিতা হচ্ছে। তখন তোমরা আমাদের যে দায়িত্ব দিয়েছ, সেই দায়িত্ব পালন করতে গিয়ে যে বা যারা যেখান থেকে ইসলামের বিরোধিতা হয়েছে, ইসলাম ধ্বংস করবার ষড়যন্ত্র হয়েছে, আমরা চুপ করে বসে থাকতে পারি নাই, আমরা তার প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। যারা ক্ষমতায় ছিল, এই যুবক হাতে ধরি পায়ে ধরি বুঝার চেষ্টা করো, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। বলবে হুজুর ওরাই তো মূল। কোন অভিযোগ নাই? তারা আমার বিরোধিতা করবেই। তারা হিসাব করলো এই মৌলবীর কথা মেনে নিলে আমাদের ক্ষমতা হারানোর ভয় থাকে। সে মন্ত্রী, সে এমপি, তার সব কিছু রাষ্ট্রের জনগণ বহন করতেছে, তার নির্দেশ রাষ্ট্রে চলতেছে,
প্রশাসন তার নির্দেশ চলতেছে, তার বড় মাতব্বরি, তার বড় হেডাম, তার বড় বাহাদুরি, সে তো চাইবেই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে। তার বিরুদ্ধে আমি অভিযোগ করতে চাই না, আমার অভিযোগ যুবকদের বিরুদ্ধে। এ যুবক, তুমি কেন আলেমের বিরোধিতা করেছো? নেতার কথা মানতে গিয়ে তুমি কেন আলেমের বিরোধিতা করেছো? দলের কথা মানতে গিয়ে তুমি কেন আলেমের বিরোধিতা করেছো? তুমি বলবা হুজুর মাঝে মধ্যে তো 500 টাকার নোট আমি পাই। হ্যাঁ, মাঝে মধ্যে 500 টাকার নোট তুমি পাও, বছরে 5 বছরে একবার তোমারে 500 টাকার 2টা নোট দিয়া সে ইনভেস্ট করে, আর বাকি 5 বছরে কমপক্ষে 50টা নোট তোমার রক্ত বিক্রি করে কেড়ে নেয়। এই যুবক, হাতে পায়ে ধরে বলি একটু হিসাবটা মিলাও। আমি কারো দোষ গুণ বর্ণনা করব না। গত 16 বছরে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এটা আমার দাবি নয়, এটা মিডিয়া, এটা নানান সংস্থা তারা দাবি করেছে, সরকারও এটা স্বীকার করেছে। গত 16 বছরে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। গত 16 বছরে বাংলাদেশ ঋণ করেছে কত? 18 লক্ষ 35 হাজার কোটি টাকা ঋণ করেছে বাংলাদেশ ঋণ করেছে। আজকে যেই শিশু জন্ম নেবে তার মাথার উপরেও প্রায় 1.5 লক্ষ টাকার ঋণ। এই যে দেশের টাকা পাচার হয়েছে, কিংবা এই ঋণ আগামী 25 বছর 50 বছরে ফেরত দিতে হবে, তোমার দিতে হবে, কোন সরকার বা কোন মন্ত্রী দিবে না। তুমি বলবে আমি তো 1 টাকাও সরকারকে দেই না, আমার কেন দিতে হবে? কে বলেছে তুমি টাকা দাও না? কোন সরকার তার বাবার টাকায় রাষ্ট্র চালায় না, তোমার পকেট থেকে টাকা নিয়ে রাষ্ট্র চালায়। তুমি যে মোবাইলে হাই হ্যালো বলো, তোমার খবর নাই একটা চার্জ কিন্তু গভর্নমেন্টের কোষাগারে, একটা ট্যাক্সের পরিমাণ কিন্তু গভর্নমেন্টের কোষাগারে জমা হয়ে যাচ্ছে। রাতে কথা বলো আর দিনে কথা বলো। তুমি এই যে বিদ্যুতের লাইট ঘরে জ্বালাও, তোমার খবর নাই। ওই বিলের কাগজে একটু তালাশ করে দেখে নিও, নিচে বিদ্যুৎ খরচ যা হয়েছে এর বাইরেও অতিরিক্ত ট্যাক্স তোমাকে দিতে হবে। তুমি যে এই যে কাপড় চোপড় পরিধান করো, এটা যদি আমদানি হয়ে থাকে, যে ব্যবসায়ী আমদানি করেছে কাস্টম দিয়ে আমদানি করেছে, সে কাস্টম দিয়েছে তার বাবার জমি বিক্রি করে নয়। যে টাকা কাস্টম দিয়েছে এই টাকা তোমার কাপড়ের সঙ্গে যুক্ত করে দিয়েছে। দোকান থেকে ইত্যাদি এটা সেটা কিনে নিয়ে আসছো, এর সঙ্গে ব্যাট যুক্ত হচ্ছে। কে বলেছে? সব তোমার টাকা। টোল দিচ্ছ, তোমার মনে হবে টোল তো গাড়ির ড্রাইভার দিচ্ছে। আরে না না না, তোমার পকেট থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে টোল দিচ্ছে। তোমার পকেটের টাকাই তো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মিত হচ্ছে। তাহলে টাকা এগুলো তোমার পকেট থেকে যায়। তুমি যে 500 টাকার বিনিময়ে অসৎ লোকের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছো, 5 বছরে তোমার রক্ত বিক্রি করে খাবে, তুমি একবারও ভেবে দেখো নাই। এই যুবক, তুমি কেন একজন আলেম যখন নীতি নৈতিকতার জায়গা থেকে কোন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলে, তুমি যুবক তো আলেমের বিরোধিতা করতে পারো না। যদি বিরোধিতা করো, 1 নাম্বার তুমি কোরআনের বিধানের লঙ্ঘন করেছো। কোরআন বলেছে আলেমদের অনুসরণ করো। আলেম যদি ভুল বলে তাকে ছেড়ে দাও। আমি বলি না কোন আলেম ভুল বলে তাকেই মানতে হবে। তুমি মনে রেখো, কিয়ামত পর্যন্ত দিন টিকিয়ে রাখবার জন্যে সমস্ত আলেম কোনোদিন হক থেকে বিচ্যুত হবে না। 2-1 জন সরকারি, 2-1 জন দরকারি হতে পারে, 2-1 জন ঝামেলায় পড়তে পারে। অধিকাংশ আলেম হক পথে থাকবে, সৎ পথে থাকবে, তোমার ইমানের পাহারাদারি করবে।